আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি কাটিং ও স্টিচিং শেয়ার করব। তো এটা আমি 6 মাসের বেবির জন্য তৈরি করেছি। তো চলুন দেখা যাক। তো এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি এটাকে এক সাইড থেকে এভাবে ভাঁজ করব। তো আমি 10 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়েছি, আপনারা খেয়াল করুন। তো এটাকে আমি এখন কেটে নেব। তো কাটার পরে যে এই যে জোড়াটা, এটাও আমি চিকন করে নখের সাহায্যে দাগ দিয়ে নিলাম। এবার আমি এখান থেকেও কেটে নিব, কেটে দুটো পার্ট আলাদা করে নেব। এটা আমার নিচের কুচির অংশ আর কি। তো দুটো পার্ট আমি আলাদা করে নিলাম। তো এখন উপরের যে কাপড়টুক ছিল বাড়তি, এটাকে আমি একটা ভাঁজ করে নিলাম, দেখুন। তো একটা ভাঁজ করার পর আমি 10 ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে কেটে নেব। তো আমি এই যে 10 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলাম। এটাই আমার বডির পার্ট হবে। তো এটা লম্বায় আছে আর কি 8 ইঞ্চি পরিমাণ, আর পাশে 10 ইঞ্চি পরিমাণ। তো এখন এটাকে আমি 2 ভাঁজে আছে, এখন আমি এটা 4 ভাঁজে করে নিলাম। আমার সাইডটাই বন্ধ সাইড আর এই পাশেরটা খোলা। তো 1.5 ইঞ্চি পরিমাণ আমি গলার মাপ নিচ্ছি। এখন আমি গলার লম্বাটা নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো নিচেও আমি 1.5 ইঞ্চি নিয়ে উপরের সাথে মিলিয়ে দিব। এরপরে আমি বডির মাপ নিয়ে নিচ্ছি। তো বডি আমার 5 ইঞ্চি কিছুটা কম। তো তারপর আমি 5 ইঞ্চি নেব, 4 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি। যেহেতু আমার সেলাই কাপড় যাবে, এখন আমি 4 ইঞ্চি আর্ম হোল নিয়ে নিলাম। এখন কাঁধ নিব আমি 2 ইঞ্চি পরিমাণ। এখন আমি আর্ম হোলের সাথে উপরের অংশ মিলিয়ে দিচ্ছি। এখন আমি কোমরটা নিয়ে নিলাম 4 ইঞ্চি পরিমাণ। তো আপনারা আপনাদের বেবির মাপ অনুসারে নিয়ে নেবেন। এখন উপরের সাথে মিলিয়ে দিচ্ছি। এখন আমি গলার শেপটা করে নেব, নিচের শেপটাও করে নেব। আর লম্বাটাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আমি 7 ইঞ্চি লম্বা নিলাম, যেহেতু বেবি ছোট। এখন নিচে আমি দাগ কেটে নিলাম, একটু উপরের দিকে বাঁকিয়ে দিলাম। এখন গলার শেপটাও আমি করে নিচ্ছি এবং কাঁধও একটু নিচের দিকে নামিয়ে দিলাম। তো এখন আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি একটু আর্ম হোলের শেপটাও করে দিলাম। তো আর্ম হোলের শেপ করে আমি এখন পুরোটাই কেটে নিলাম। তো এই যে আমার 2 পার্ট কাটা সেট, সামনের পাশ পিছনের পার্ট একসাথে কেটেছি। এখন আমি এই দেখুন এটাকে মার্ক করে আর্ম হোলের ঠিক সই করে এইভাবে আমি কেটে নিব। তো দেখুন আমি কেটে নিলাম। এখন আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ লম্বা এবং পাশে প্রায় 52 ইঞ্চি আর কি 2 পার্টে আছে এখানে। তো চিকন করে এখন পাইপিংয়ের কাপড়গুলো কেটে নিলাম। তো কোনাকুনি করে কাটতে হবে, তাহলে পাইপিংটা সুন্দর হবে। তো এখন আমি সেলাই চলে এসেছি। তো নিচে যে পার্টটা, বডির নিচের পার্টে আমি আসলে কুচি দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে কুচি দিতে পারেন, আবার বডির সাথে সরাসরি কুচি দিতে পারেন, সেটাও আমি দেখিয়ে দেব। তো একটা আমি আগেই কুচি লাগিয়ে নিলাম। এখন আমি কাঁধটা সেলাই করে নিচ্ছি। বডির 2 পার্টের কাঁধ আমি সেলাই করে নিলাম। তো কাঁধ সেলাই করে নেওয়ার পরে এখন আমি কুচির যে ডিজাইনটা তৈরি করব সেই কাপড়টা সেলাই করে নিচ্ছি। তো সেটা সেলাই করে নেওয়ার পরে এখন আমি চিকন করে ভাঁজ করে এটার সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব। দেখুন আমি চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এটা সেলাই দেওয়া আমার শেষ। এখন আমি ছোট ছোট করে কুচি তৈরি করে নেব। তো পুরো কাপড়টা দিয়ে আমি ছোট ছোট করে কুচি তৈরি করে নিচ্ছি, আপনারা ওইভাবে কুচি তৈরি করে নেবেন। তো এই যে আমার পুরোটা কুচি দেওয়া শেষ। এখন আমি এটাকে আর্ম হোলের এক পাশ থেকে একদম আর্ম হোলের ওই পাশ পর্যন্ত সেলাই করে নেব বডির সাথে। তো দেখুন আর্ম হোলের এক পাশ থেকে শুরু করে পুরো বডিতে দিয়ে কাঁধ থেকে শুরু করে আমি আরেক আর্ম হোল দিয়ে শেষ করে দেব। তো সেলাই করে নিয়েছি, আমি বাড়তি অংশ কেটে নেব। তো এখন আমি পাইপিংয়ের যে কোনাকুনি কাপড়গুলো কেটেছিলাম সেগুলো সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পরে আমি কাপড়ের উল্টো পাশে পাইপিংয়ের কাপড়টা সেলাই করে আটকিয়ে নেব। তো আমি বডির উল্টো পাশে পাইপিংয়ের কাপড়টা সেলাই করে নিচ্ছি। আপনারা খেয়াল করুন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এরপর আমি এই সাইডে চিকন করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে পাইপিংটা সুন্দর হয়ে পিঠে পড়ে থাকে, কোনো রকম কুঁচকে যায় না। তো আপনারা এভাবে ছোট ছোট করে কেচি দিয়ে একটু করে কেটে নেবেন।
এরপর আমি সোজা পিচটা করে পাইপিংয়ের কাপড়টি ভাঁজ করে কুচির সেলাইয়ের উপরে এভাবে বসিয়ে সেলাই করে নেব। আর খেয়াল রাখবো কুচির সেলাইটা যেন দেখা না যায়। তো আমরা এই চিকন পাইপিং এইভাবে দুটো করে ভাঁজ করে পাইপিং সেলাই করে নিয়েছি। এখন আমি হাতায় পাইপিং লাগিয়ে নিয়েছি। হাতায় ঠিক একই নিয়মে উল্টোভাবে আমি প্রথমে পাইপিংয়ের কাপড়টি সেলাই করে নেব। এরপরে ভাও পিচটা বা সোজা পিচটায় বসিয়ে দুটো করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমার পাইপিং লাগানোটি শেষ। এখন আমি বডির পার্টের সাথে আরেকটা যে পার্ট ছিল সেটা কুচি দিয়ে দেখাবো। একটা তো আমি সরাসরি কুচি দিয়ে দেখিয়েছি, আর এটা আমি বডিতে যখন একদম সরাসরি কুচি দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দুভাবেই দিতে পারেন। তো দেখুন এই যে আমার কুচি দিয়ে বডির পার্টের সাথে নিচের পার্ট লাগানো শেষ, আর ওপরটা আমি ডাইরেক্ট সেলাই করে দেব। তো এখন আমি 8 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি আর পাশে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। এটাকে আমি প্রথমে সেলাই করে নেব উল্টোভাবে। এরপরে আমি এটাকে কেচি বা হাতের সাহায্যে এটাকে সোজা পৃষ্ঠে করে নেব। তো দেখুন এটাকে আমি সোজা পৃষ্ঠে করে নিলাম। এখন এটাকে আমি ভাঁজ করব। তার আগে আমি এই যে 4 ইঞ্চি পরিমাণ কাঁধ থেকে 4 ইঞ্চিতে মার্ক করে এখানে আমি ওই ফিতাটি সেলাই করে নেব। তো দেখুন এই ফিতাটিকে আমি ধরবো, ফিতাটিকে ধরে ফিতার কানি এরকম ভাবে একটু চিকন করে ভাঁজ দিয়ে আটকিয়ে দেব, তাহলে আর কাটা অংশটি দেখা যাবে না, সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে আমি একটু ভালোভাবে সেলাই করে আটকিয়ে দেব। তো দুই পাশে আমি এভাবে শক্ত করে সেলাই করে আটকিয়ে দিচ্ছি। তো আপনারা খেয়াল করুন। এটা সেলাই করা শেষ। এখন আমি উল্টো পাশ থেকে সাইড সেলাই করে দেব। তো এই তো আমি উল্টো পাশ থেকে সাইড সেলাই করে দিচ্ছি। তো সাইড সেলাই শেষ। এখন আমি নিচে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এটা সেলাই করে নিলেই আমার ফ্রকটি তৈরি হয়ে যাবে। তো দেখুন আমার ফ্রকটি তৈরি হয়ে গেছে। এখন এটা কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।